হ্যালো এভরিওয়ান, আমি সকাল সকাল ঘুম তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তোমাদের কাছে কিছু কথা বলি। তো আগের বারে 2025-এ আমার পড়েছিল হচ্ছে বৃহস্পতিবার জন্মদিন, আর এইবারে পড়েছে শুক্রবার, মানে কালকে আমার জন্মদিন। তো তখন তো আমি ব্লগ করতাম না, তখন আমি কিছুই করতাম না। দেন আমি কিছুদিন আগে ব্লগ স্টার্ট করেছি। দেন আমি আজ থেকে, মানে আমি জানি না, আজকে আমার খুবই এক্সাইটেড হচ্ছে, কারণ আজ কিছুক্ষণের মাত্র অপেক্ষা বাকি, আর কয়েক ঘন্টার অপেক্ষা বাকি, তারপরে আমার জন্মদিন। দেখতে দেখতে আমার বয়সটাও হয়ে গেল 20। ঠিক আছে, যাই হোক, তো সেটা তো বলা যাবে না বয়সটা কত। তো যাই হোক, আমি কি কি করব, মানে কালকে কি কি করব, ঠিক আছে, সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। যদি আমি কিছু করি বা আমাদের বাড়িতে কিছু যদি হয়, অবশ্যই আমি তুলে ধরবো, তার আগে আমি ব্লগ করবো না। আর যদি কিছু না হয়, এইটুকুনি হিসাবে ব্লগ আমি কাটিং করে আমি স্ট্যাটাসে দিয়ে দেবো। কারণ জানি না কালকে কী কী হবে বা কী হবে, কিন্তু আমি দেখাবো যে আমি কার কার কাছ থেকে উইশ পেয়েছি বা আমার স্ট্যাটাস কত ফুল, সেগুলো আমি সব কিছু দেখাবো। তো চলো, আর কয়েক ঘন্টার অপেক্ষার পর তোমাদের কাছে আসছি। আর এখন হচ্ছে সন্ধে 7:30 বাজে। আর এখন আমি জাস্ট একটা কিছু করছি, এখানে অলরেডি রান্না হচ্ছে, মানে সেরকম সামথিং বাড়ি যেরকম নর্মাল চলে রান্না হয় সেরকম কিছু, সেরকম হচ্ছে না। তো আমি টোটাল দুটো উইশ পেয়েছি, আপাতত দুটো অ্যাডভান্স উইশ পেয়েছি। দুটো কি, সরি, তিনটে পেয়েছি, সেটা তো বলা যাবে না, একটা স্পেশাল, আর দুটো তো সব বন্ধু বান্ধবরা দিয়েছে। টোটাল তিনটে উইশ পেয়েছি। তো এখনও উইশ বাকি, আরও বাকি আছে। আজকে সারা দিনের মামলা, মানে সারা রাত 12টা অবধি জেগে থাকছি, 12টার উপরে, মানে আমি কোনো সময় 12টা অবধি জাগি না, ঘুমিয়ে পড়ি। তো আজকে পুরো 12টা 10-15, মানে 12:30 একটা অবধি হবে, জেগে থাকবো। তো চলো, নেক্সট উইশগুলো কে কে করবে সেটা আমি হয়তো কালকের দিকে দেখাবো। তো চলো, সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেকে আমাকে উইশ করেছো, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ওয়েদারটা তো জাস্ট বাজে, কারণ দেখো আজকে সকাল থেকে বৃষ্টি, জাস্ট একটা বাজে ওয়েদার, মেঘলা, পুরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর আজকের বাড়িতে কি রান্না হচ্ছে, বাড়িতে সিম্পল কিছুই হচ্ছে না, যেটা আমি রান্না করব, পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে আর ভাত হবে। সেরকম কিছুই হচ্ছে না আজকে, কারণ তার আগে কিছুদিন আগে বা যখন আমি মেদিনীপুর গিয়েছিলাম, তখন ওখানে সেলিব্রেশন হয়ে গেছে ছোটো করে, মানে মাংস ভাত হয়ে গেছে, আর সেরকম কিছু হবে না এখন। তো যাই হোক, এইটুকুনি বললাম। আর যদি কোথাও বেরোই, আমি ব্লগ আবার কন্টিনিউ করব। যদি কোথাও যাই বা কিছু, জানি না কোথায় কি হবে, আর যদি কিছু করি বা যদি কিছু দেখতে পাই ভালো কিছু হচ্ছে, তাহলে আমি ভিডিও অন করবো, নাহলে এইটুকুনি থাকবে। তো চলো, সবাইকে টাটা। দিন ফার্স্ট সেলিব্রেশন, কেক কাটতে যাচ্ছি, আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে আয়, কেক কাটিং হবে বা তোর জন্য স্পেশাল একটা গিফট আছে। তো সেটার উদ্দেশ্যে আমি রবীন্দ্রপল্লী বেরিয়ে গেলাম, ওরা ওখানে রবীন্দ্রপল্লীর কাছে আসবে। দেন ওখান থেকে আমরা যাচ্ছি বা অটো করে, ভীষণ অটোতে জ্যাম ছিল ওই সময়টা। তো তখন অলরেডি 7:30 পৌনে 8টা বাজে, ওই সময় বেরিয়েছি। দেন ওখানে গেলাম, দিয়ে এখানে সোনাঝুরি হাটে এসেছি, নিউ টাউন সোনাঝুরি হাটে, যেখানে আমি জাস্ট একটু ভিডিও শ্যুট করতে, ফটোশ্যুট করতে গিয়েছিলাম। সেলিব্রেশন পরে এবার সোজা বাড়ির দিকে রওনা। তো কী কী হয়েছে সেটা আমি ব্লগে পরে শেয়ার করে দেবো। তো চলো, আমি জাস্ট বাড়ির দিকে যাচ্ছি, রাস্তা একদম মেকআপ সব উঠে গেছে। থেকে ঘুরে আসার পর বাবা কেক নিয়ে এসেছিলো, কেক অনেক আগেই ছিল, তো আমি কেক কাটিং করলাম সেই সময় বাবার সাথে। প্রথমে বাবাই বললো তুই খা, তোর জন্মদিন তুই খাবি। তো আমি খেলাম, ওখানে কেক বাবাকে দিতে গেছি, বাবা নিজে বললো তুই খা। তো দেন ওইটুকুনি যে সেলিব্রেশন, সেকেন্ড কেক কাটা, ফার্স্ট কেক তো কেটেই ফেলেছি, সেটা আমি হয়তো দেখাতে পারবো না, আর সেকেন্ড কেকটা দেখিয়ে দিলাম। তো চলো, এইটুকুনি। তো এখানে আমি অনেক কিছু উইশ পেয়েছি, তোমাদের কাছে দেখাই, অনেক পেয়েছি, প্রায় এখন কম, এখন অনেক পেয়েছি, যারা যারা দিয়েছে আমাকে উইশ করেছে। তো ভীষণ আমাকে উইশ করেছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। আমার ফেসবুক ফ্রেন্ডশিপ, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডশিপ, সবাইকে থ্যাংক ইউ।